আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ছুটির দিনে স্পেশাল রান্নায় ছিল ভুনা খিচুড়ি, মুরগির মাংস আর সালাদ। তো চলেন রান্নায় চলে যাই। তো প্রথমেই হচ্ছে আমি মুরগি রান্না করে নিব। মুরগি রান্না করার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে অনেকগুলা পেঁয়াজ দিয়ে দিছি। আসলে কতটুকু পরিমাণ দিছি জানি না, অনেকগুলা দিছি। তো আর দিয়ে দিছি সাথে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ, গরম মশলা গুঁড়া আর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে হচ্ছে আমি পেঁয়াজটাকে অনেকক্ষণ কষায় নিব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দেয়। এরপরে হচ্ছে আমি ধুয়ে রাখা মাংসটাকে দিয়ে দিব। এখানে অনেক বড় একটা মুরগি ছিল, অলমোস্ট না, আসলে 2 কেজি 200 গ্রামের একটা মুরগি ছিল। তো মাংসটাকে আমি অনেকক্ষণ কষায় নেওয়া, এরপরে হচ্ছে মাংসের মধ্যে দিয়ে দিব আলু, কারণ আলু ছাড়া তো চলেই না। তো আজকে মাংসটা রান্না করছে হচ্ছে আমার হাজব্যান্ড অনেক ভালো রান্না করতে পারে। তো এটা বলা যায় হচ্ছে জামাই স্পেশাল মুরগির মাংস রান্না। তো ওর রান্না খুব বেশি মজা হয়, এই জন্য আজকে ও বাসায় থাকার কারণে ওকে বললাম যে তুমি রান্না করে নাও। তো এরপরে আমি দিয়ে দিলাম গরম পানি। আমি পানিটাকে আগে থেকে গরম করে রাখছিলাম, তো ওই গরম পানিটাই আমি ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা আমি একটু বেশি দিছি, কারণ হচ্ছে আমি একটু মাংসটাকে হালকা ঝোল ঝোল রাখবো, একদম ভুনা ভুনা করব না। খিচুড়ির সাথে একটু হালকা ঝোল হলে আমার মনে হয় যে খাইতে বেশি মজা লাগে। তো মাংস রান্না যখন অলমোস্ট শেষ হয়ে গেছে তখন উপর থেকে ফ্লেভারের জন্য আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে হচ্ছে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো মাংস রান্না শেষ করে আমি চলে যাব হচ্ছে খিচুড়ি রান্নার জন্য। খিচুড়ি রান্নার জন্য এখানে আমি নিয়ে নিছি হচ্ছে পোলাওয়ের চাল আর সাথে মসুরির ডাল, 2 ধরনের ডাল। তো এরপরে হচ্ছে রান্নায় চলে যাই। রান্নার জন্য প্রথমেই চুলায় একটা কড়াই দিয়ে তার মধ্যে হচ্ছে গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম। তার মধ্যে দিলাম আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে। তো সেটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে আমি যে ডালটা হচ্ছে ধুয়ে রাখছি সেটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চামচ আর মরিচের গুঁড়া 2 চামচ, সাথে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে হচ্ছে আমি ভালো মতো চালটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব, কারণ ভাজা ভাজা করে নিলে একটু আলাদা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। তো ভাজা ভাজা করে নিয়ে আমি আবার কেটলি থেকে গরম পানি দিয়ে দিলাম। এখানে আমি চাল নিছি 1/2 কেজির মতো আর ডাল নিছি হচ্ছে 250 গ্রামের মতো। এখানে আমি যতটুকু পরিমাণে চাল ডাল নিছি তার ডাবল পরিমাণে পানিটা আমি গরম করে নিছি। তো সেই গরম পানিটাই দিয়ে দিলাম। তো খিচুড়ি যখন অলমোস্ট হয়ে হয়ে আসলো তখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম, চুলা বন্ধ করে দিয়ে। আর কিছু বন্ধ, চুলাটা অনেকক্ষণ গরম থাকে, তো বন্ধ চুলায় আমি দমে অনেকক্ষণ রেখে দিছিলাম খিচুড়ি। তো খিচুড়ি হয়ে যাওয়ার পরে আমি সাথে করে নিলাম সালাদে ছিল টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আমি একটু জাস্ট লবণ দিয়ে মাখাই নিছিলাম, বাট এইটা খাইতে অনেক বেশি মজা ছিল কারণ টমেটোটা একটু টকটক ছিল। তো টকটক টেস্টটা অনেক বেশি ভালো লাগে খিচুড়ির সাথে। তো এই তো সালাদ বানানোর সাথে সাথে আমার আজকের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ছিল ভুনা খিচুড়ি, মুরগির মাংস আর সালাদ। তো সব কাজ শেষ করে আমি এখন চলে আসলাম খাওয়ার সময়। তো এখন প্লেটিং করে নিব আগে। প্রথমেই হচ্ছে আমি খিচুড়ি নিয়ে নিলাম। খিচুড়িটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর এটা থেকে এত সুন্দর স্মেল বের হইতেছিল, আহা। তো আর এই তো নিয়ে নিলাম হচ্ছে মুরগির মাংস, আমার অলওয়েজ ফেভারিট লেগ পিসটাই আমি নিয়ে নিলাম। আমি জানি 90% মানুষের মুরগির লেগ পিসটাই বেশি ভালো লাগে খাইতে। আর যে মুরগির পা, আমি মুরগির পা খেতে অনেক বেশি পছন্দ করি। আমাদের বাসার আমি মনে হয় একা যে হচ্ছে মুরগির পা খাই। আমি যদি না খাই তাহলে মনে হয় এই যে মুরগির পা যেটা থাকে এটা ফালানোই যায়, অন্য আর কেউ খায় না। তো এই তো মুরগি নিলাম আর নিয়ে নিলাম সালাদ। তো খাবারটা এত বেশি মজা ছিল যে প্লেটিং করার পরে যে আমি একটু খাওয়ার ভিডিও করব সেটা ভুলেই গেছি। তো নিজে আগেই খাওয়া শুরু করে দিছিলাম। তো খাওয়ার মাঝখানে এসে একটু ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু খাওয়ার ভিডিও বানায় নেই। তো খাবারটা অনেক বেশি অসাধারণ হয়েছিল, অনেক মজা ছিল। আলহামদুলিল্লাহ, ছুটির দিনের খাবার অনেক ভালোই ছিল।